ঘড়িতে এখন বাজছে 10:30 আমি মেয়েকে স্কুলে দিয়ে এসেছি ওই 9:30। আর স্কুল থেকে জানালো যে জলটা যাতে বয়েল করে দিই, কারণ অনেক বাচ্চা নাকি পেটের প্রবলেমে স্কুল আসছে না, তো প্রচুর বাচ্চার নাকি এই প্রবলেমটা হয়েছে, তাই স্কুল থেকে জানালো যে যাতে জলটা বয়েল করে দেওয়া হয়। আর এখন আমি আলু কাল্লো ভাজা করবো। এই যে মেয়েকে স্কুল থেকে আনার আগে যতটা পারবো রান্নাটা কমপ্লিট করে রাখলে কি হবে, স্কুলে থেকে এসে খাইয়ে দেয়ে স্নান করে ঘুম পাড়িয়ে দিতে পারবো। আর আজকে তো ফার্স্ট ডে ছিল স্কুলে, কালকে অ্যাডমিশন করিয়ে এসেছি। আমি রয়েছি রান্নাঘরে, রান্না কমপ্লিট করার চেষ্টা করছি, ও আসার আগে যাতে কমপ্লিট করে নিতে পারি। আর ডুগুকে নিয়ে আনতে যেতে বলেছে তো 12:30টার সময়, তাই তাড়াতাড়ি রান্না করে চেষ্টা করছি যে যাতে রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। আলু করলা ভাজা হচ্ছে এখন, এটা ভেজে নিলে আর একটা ডাল করবো, হয়ে যাবে। সকালে কিছু হয়ে গেছে, অ্যাকচুয়ালি সকালে তাড়াতাড়ি উঠতে হয়, কারণ সত্যজিৎ খেয়ে যায় সকালবেলায় খাবার ভাত। পুরোটা যেন বাড়িটা যেন ফাঁকা লাগছে ডুগুকে ছাড়া। এইখানেই সারাক্ষণ রান্না কি করে কে জানে, মামাম একটু জল দাও, মামাম একটু এই দাও, এইসব করে এত নোংরা করে, যখনই ঠিক করবো আবার এই জায়গাটা এরকম করে দেয়। আর সারাক্ষণ খেলনা, পুরো বাড়িটা পুরো ফাঁকা লাগছে। আর আমার একটু কাজ আছে, আদা রসুন ছাড়াবো, তরকা ডাল বানাবো, এই জন্য সময়টা পেরোচ্ছেই না, মনে হচ্ছে যেন কোথাও থমকে গেছে। 10:30 বাজছে, 1 ঘন্টা হয়েছে, মনেই হচ্ছে না যে 1 ঘন্টা, মনে হচ্ছে অনেকক্ষণ গেছে স্কুলে ঢুকবো। যাই হোক, তাড়াতাড়ি করে কাজগুলো বাগিয়ে নিই, তারপর ওকে নিয়ে আসতে যাবো। যে আদা রসুন কিছু ছাড়িয়ে রাখছি, বিকেলে হবে তরকা ডালি করার জন্য। কিছু কাজগুলো এগিয়ে রাখলে, আর ও থাকার সময় মনে হতো যে আর একটু ফাঁকা হই, কাজগুলো করে নেবো, আমাকে 1 ঘন্টা সময় দাও। আর এখন খালি ওই দিকেই মনটা পড়ে আছে যে কখন আসবে, কখন 12:30 বাজবে, আর কখন আমি ওকে আনতে যাব। কালকে ফার্স্ট দিন ভালোই কেটেছে, তো আমি তো কালকে জাস্ট কথা বলতে গেছিলাম, কিন্তু ওর ভালো লেগে গেছিলো, তো তাহলে ও থাকলো, বললো না মামা আজকে আমি থেকে যাচ্ছি। ওর ভালো লাগছিলো, মানে অনেক বাচ্চা ছিল, তারপর একটু বড় হয়েছে, তো আমি একটু ছোটোতে ওই জন্য দিইনি, মানে একটু আমি চেয়েছিলাম যে একটু বড় হলে তাহলে সুবিধা হবে, এতটা নিজের প্রবলেম সব বলতে পারবে না, যে কিছু যদি প্রবলেম হচ্ছে, না মামা এটা আমার হচ্ছে, আমার ভালো লাগছে না, মানে কিছুই একটা যদি ওর প্রবলেম হবে তাহলে সেটা বলতে পারবে। ওই জন্য আমি চেয়েছিলাম যে আর একটু বড় হোক, তো অ্যাটলিস্ট 3 বছর 8 মাস 7-8 মাস হলো এজ। তো আমি তো চেয়েছিলাম যে ওর পাপা চেয়েছিল, সত্যজিৎ চেয়েছিল যে 3 বছরে দেবো, আমি চাইনি, কারণ আমি চেয়েছিলাম একটু বড় হোক তারপরে দেবো। মানে এখন যেমন অ্যাডজাস্ট হয়ে গেছে মনে হলো, তারপর জানি না আজকে কি বলবে। কাল পর্যন্ত তো ঠিকই ছিল, আজকেও বাস এক্সাইটেডই ছিল, স্কুল যাব। আর ও ভেবেছে কি যে আমি হয়তো স্কুলের বাইরে ওর জন্য ওয়েট করছি, হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি, আমি যাইনি কোথাও। ও তো 2-3 বার কালকে দেখতে পেয়েছি, কালকে এতটা কিছু করেনি। ও ম্যামও বললো যে অনেক বাচ্চা আছে যারা প্রথম দিন কাঁদে না, কিন্তু পরে কাঁদতে থাকে। তাই জানি না, একঘেয়েমি হয়ে গেলে হয়তো যাবো না বলবে, না কান্নাকাটি করবে, কী করবে জানি না। দেখি আজকে কি বলে ম্যাডাম। তো ভালোই ছিল, এক্সাইটেড, মানে অনেক কিছু পেয়েছে, অনেক কিছু খেলনার। এবার এই জিনিসগুলো যখন বোর হয়ে যাবে তখন হয়তো কী করবে কে জানে। এখন তো মোটামুটি যাই হোক, যদি অভ্যাসটা হয়ে যায় তাহলে খুব ভালো হয়ে যায়, মানে 1 সপ্তাহ হয়তো 10 দিনের মধ্যে যদি অভ্যাস হয়ে যায়। তো ভেবেছিলাম খুব কান্নাকাটি করবে, তো দেখা যাক কন্টিনিউ কী করে এখন। আর স্কুলে তো প্রোগ্রাম আছে বললো, থার্সডে অনুষ্ঠানে পার্ট নিতেও বলেছে, তো দেখি আর কি করা যায়। সুজিতকে সবসময় বলতাম যে মেয়েকে একটু দেখো, আমি একটু বসি বা আমি একটু আমার নিজের কাজ করি। তো আজকে যখন আমি ফাঁকা আছি, সত্যজিৎ অফিসে আছে, ডুগুকে স্কুলে রেখে এসেছি, তো এই ফাঁকা থাকাটা যেন আমার শরীরে চুপছে, মানে কোথাও যেন একটা আঘাত দিচ্ছে। ঘরটা পুরো ফাঁকা লাগছে, বাড়িটা পুরো ফাঁকা লাগছে, সব কিছু জিনিস এই যে সোফাতে এই অবস্থা, এরম এরম এগুলো সব
ওর এরকম এগুলো কাজ। আর ফাঁকা টাকাটা যেন মনে হচ্ছে কখন ঘড়ির কাঁটা এগোচ্ছেই না, টাইম পেরোচ্ছেই না, টাইমটা একটা জায়গাতেই আটকে রয়েছে। মনে হচ্ছে আমি কিছুই মানে আমার ভালো, ওকে যারা ভালোই লাগছে না। স্কুলে এই তো মনে হচ্ছে কিছুদিন আগে স্কুলে মেয়ে তাড়াতাড়ি বড় হয়ে গেল, বাচ্চারা তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, আমরা বুড়ো হয়ে যাচ্ছি। পুরো বাড়ি জুড়ে ওর খেলনা, পুরো বাড়ি জুড়ে ও সব জিনিস, সেইগুলো আবার বাগানো আমার এখন মনে হচ্ছে সব জিনিস সেখানেই পড়ে আছে। আর আমি যতবার বাগাই ও ততবার সেই জিনিসগুলো সেখানে সেখানে ফেলে রেখে দেবে, মানে যেখানে যেখানে পড়ে থাকবে সেই জিনিসগুলো ওরা হাত দেওয়া যাবে না। তো ওই বাগাবো আর ফেলবো, মনে হচ্ছে আচ্ছা তুমি এরকম করবে, অথচ আমার ইচ্ছেই করছে না যে আমি ওই জিনিসগুলোকে বাগাই। মনে হচ্ছে ও যেখানে যেটা রেখে গেছে সেখানে সেই জিনিসটা পড়ে থাকুক, ও এসে ওইভাবেই দেখুক, ইচ্ছেই করছে না আমার কিছু। সবাই খুব ভালোভাবেই ছিল, আজকে দেখি কি করছে। সবারই হয়তো এরকম হয়, ডুগুকে নিয়ে দেখি আমার তো খুবই চিন্তা হয় ওকে নিয়ে কী করছে না করছে। আমি তো প্রথম প্রথম ভেবেছিলাম যে ও খুব কাঁদবে, ভীষণ কাঁদবে। তো সারাক্ষণ আমার কাছেই থাকে, যেহেতু ওর বাবা কোম্পানিতে জব করে, তার জন্য বেশিরভাগ সময় ওর বাবার অফিস মিটিং এইসবই চলতে থাকে, বাড়িতে থাকলেও বাড়িতেও কাজ চলে। তো আমি তো ভেবেছিলাম যেহেতু আমার কাছে সবসময় থাকে তাহলে তো খুব কাঁদবে। তো যাই হোক, কালকের দিনটা তো কাঁদেনি, আজ দেখা যাক কী করে, কী গিয়েই বুঝতে পারবো। স্নান সেরে ডুগুকে নিয়ে স্কুল যাওয়া আনার থেকে স্কুল করে চরণে সরে চলুন যাচ্ছি। ভীষণ রোদ দিয়েছে আজকে, ভীষণ রোদ, গরমও হচ্ছে। আমি ভয় পাচ্ছিলাম তুমি কাঁদবে কিনা, আর তুমি আসতেই চাইছিলে না স্কুল থেকে। এমনিতে সুজি দিলে খায় না, কিন্তু টিফিনে পুরো সুজি শেষ করে এসছে গুবলুটা আমাদের। ওর ভালো ভালো লেগেছে সুজিটা খেতে। আর কাজুটা খেয়েছো? কাজুটা? বাহ, গুড গার্ল।